रब्बी आऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व आऊज़ु बिका रब्बी अन यहदुरुन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোন ইসলাম পালন করা হচ্ছে। কোরআন ছাড়া যদি ইসলাম পালন করা হয় তাহলে কি সেটা ইসলাম হবে? পরকালে কি এই ইসলাম দিয়ে মুক্তি পাওয়া যাবে? আমরা কোন ইসলাম পালন করছি? যারা জানে তাদেরকে জিজ্ঞেস করুন, আমরা কি কোরআনের ইসলাম পালন করছি নাকি কোরআন ছাড়া ইসলাম পালন করছি? যারা জানে তারা বলবে, অবশ্যই বলবে যে আমরা কোরআনের ইসলাম পালন করছি না। তারা এমনিতেই বলতে শুরু করেছে। যদি কোরআন মানেন, এভাবে বলছে তারা, যদি কোরআন মানেন, শুধুমাত্র কোরআন মানেন, তাহলে আপনি আপনার ইসলাম তো আর থাকে না, এভাবে বলছে তারা। তাহলে আমাদের কি চিন্তা করা উচিত নয়? কোরআন মানলে ইসলাম থাকে না, শুধু কোরআন মানলে ইসলাম থাকে না, তাহলে আমরা কোন ইসলাম মেনে চলছি? আমরা কোন ইসলাম পালন করছি? এটা কি চিন্তার বিষয় নয়? আমরা কি এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না? আমাদের কি কোরআন মানা উচিত নয়? তাহলে আমরা কি কোরআন আমাদের ইচ্ছে মতো মানব? আমাদের যতটুকু পছন্দ হয় ততটুকু মানব, আর যতটুকু আমাদের পছন্দ হয় না সেগুলি আমরা ছেড়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন তো এই ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেছেন, তোমরা কি কিছু অংশ মানবে কোরআনের আর কিছু অংশ মানবে না? তো আমাদের অবস্থাটা আসলে এরকমই হচ্ছে। আমরা কিছু অংশ মানছি আর কিছু অংশ মানছি না। এটাকে ইসলাম বলে না। কোরআন বলছে এটি সেই কিতাব, এটি ওই কিতাব, সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? তারা কি এ নিয়ে চিন্তা ভাবনা করে না? তাদের মনে কি তালা আছে নাকি? এটা পরিপূর্ণ বিধান, যারা মেনে চলবে, হোক সে ইহুদি, খ্রিস্টান, সাবিন, যে কেউ হোক, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আর সৎকর্ম করবে, তাদের জন্য তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। তাদের জন্য পুরস্কার রয়েছে তার রবের নিকট। তাহলে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে এই কোরআনই যথেষ্ট। তো যারা বলছে যে এই কোরআন যথেষ্ট নয়, কোরআন মানলে ইসলাম থাকে না, তো এদেরকে জিজ্ঞেস করা উচিত, পরিপূর্ণ বিধান হলে এই কোরআনই যদি যথেষ্ট হয়, কোরআনই যদি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হয়, তাহলে কোরআন মানলে কেন ইসলাম থাকবে না?
প্রত্যেকটা মানুষ সকলে মিলে যারা কোরআন মেনে চলতে চায়, যারা কোরআন মেনে ইসলাম পালন করে, তাদের প্রত্যেককেই তাদেরকে জিজ্ঞেস করা উচিত, তাদের শায়েখদের জিজ্ঞেস করা উচিত, তাহলে কোরআন কিভাবে যথেষ্ট হলো, কিভাবে পরিপূর্ণ হলো, কিভাবে কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হলো। যদি কোরআন মানলে যদি ইসলাম না থাকে, তারা এর উত্তর দিতে পারবে? কোরআন ছাড়া রসুল পেয়েছেন কোথায় যে সালামুন আলা মোহাম্মদকে রাসূল করা হয়েছে? এটা আপনি কোথায় পেয়েছেন? কে আপনাকে দলিল দিয়েছে যে সালামুন আলা মোহাম্মদ রসুল, তার কাছে কোরআন এসেছে? কে আপনাকে সন্ধান দিয়েছে, খবর দিয়েছে যে এই কোরআন আল্লাহর বাণী, রাসূলের বাণী, রাসূল আল্লাহ মনোনীত করেছে, পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ একজন, সালামুন আলা মোহাম্মদকে রাসূল করা হয়েছে, ঈসা, মুসা, হারুন, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া এদেরকে রাসূল করা হয়েছে? কে কোথায় থেকে আপনি পেলেন? কে আপনাকে সন্ধান দিয়েছে? কোন দলিলের ভিত্তিতে বলছেন? আপনার ঈমান বা বিশ্বাস, আপনার ধর্ম, আপনার ইসলাম, আপনার বিধান কোথায় থেকে পেয়েছেন? কি আপনার দলিল? এর সত্যায়ন কে করেছে? কোথায় থেকে পেয়েছেন? কোরআন ছাড়া কি এগুলি পাওয়া সম্ভব? আপনারা কার ইবাদত করছেন? আল্লাহর ইবাদত করছেন নাকি মানুষের ইবাদত করছেন? একটু চিন্তা করে দেখছেন? আল্লাহর ইবাদত করতে হলে আপনাকে কোরআনই যথেষ্ট মনে করতে হবে। কোরআন থেকেই আপনি সবকিছু নিতে হবে। আপনার রব, আপনার সৃষ্টিকর্তা অর্থাৎ আপনার আল্লাহ, আপনার কর্ম সম্পাদন, বিশ্বাস, ঈমান, আমল সমস্ত কিছুই কোরআন থেকেই নিতে হবে। কোরআনই হচ্ছে মূল। কোরআনই আপনাকে রাসূলের সন্ধান দিয়েছে। আপনাকে বলা হয়েছে রাসূলের আনুগত্য করতে। রাসূল কি আপনি কি চিনেন? আপনি কি জানেন রাসূল কি? রাসূল হচ্ছে উপাধি। রাসূল করা হয়েছে ফেরেশতাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, যাকে আল্লাহ মনোনীত করেছেন, যাকে আল্লাহ চেয়েছেন রাসূল করতে, তাকে রাসূল করেছেন। অর্থাৎ মানুষের মধ্য হতে তাকে রাসূলের অর্থাৎ বার্তাবাহক বানিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। এটা একটা পদবি, এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর নূর। এই কোরআন আপনাকে সমস্ত কিছুর সন্ধান দেয়। আপনারা কল্পনার জগতে বসবাস করবেন না, অনুমান ধারণা করে চলবেন না। এগুলি হচ্ছে মিথ্যা, সত্যের কাছেও নয়। সূরা ইউনূস ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। তাদের অধিকাংশ মানুষ অনুমান এবং ধারণা ভিত্তিক কথা বলে। অনুমান এবং ধারণা সত্যের কাছেও নয়। আপনি যদি বেশিরভাগ লোকের কথা মেনে নেন, তাহলে তারা আপনাকে পথভ্রষ্ট করে দিবে। সূরা আনাম ১১৬ নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন মানুষদেরকে। তারপরেও কি সতর্ক হওয়া উচিত নয় আমাদের? আমরা কি চিন্তা করতে পারি না যে আমাদের ঈমান, বিশ্বাস, আমাদের আমল, আমাদের আল্লাহ, আমাদের রাসূল, আমাদের বিধান সমস্ত কিছুই
আমাদের কোথায় থেকে আমরা নিব, কোথায় থেকে সেটা পাবো, কি আমাদের দলিল, এগুলি খোঁজার জন্য কোরআন ছাড়া বিকল্প কোনো দলিল আছে কি? যদি কেউ কোরআন ছাড়া দলিল খোঁজে, তারা তো আর ইসলাম মানছে না, আল্লাহকে মানছে না, রাসূলকে মানছে না। তাদের ইসলাম, তাদের ধর্ম, তাদের আলাদা, তাদের বিশ্বাস, তাদের ঈমান সবকিছুই আলাদা। কোরআন বহির্ভূত সেহেতু তাদের কোরআন মোতাবেক তাদের এগুলি গ্রহণযোগ্য নয়, পরকালে সেগুলি গ্রহণযোগ্য হবে না। ঈমান আর সৎকর্ম যে কোরআনের মূল বক্তব্য, সূত্র, পরকালে জান্নাতে যাবার জন্য, ঈমান আমল নিয়ে বেঁচে থাকার জন্য মূল সূত্রই হচ্ছে ঈমান আর সৎকর্ম, ভালো কাজ, অর্থাৎ মন্দ কাজ ছেড়ে দিয়ে চলা, পরকাল, আল্লাহ এবং পরকালে নিশ্চিত বিশ্বাস স্থাপন করা, সৎকর্ম করা। আমাদেরকে জেনে নিতে হবে কোন কাজগুলি সৎ, কোনগুলি ভালো। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্ম পদ্ধতি ঠিক করে দিয়েছেন, ইবাদতের পদ্ধতি ঠিক করে দিয়েছেন। তারা যেন এই ব্যাপারে আপনার নিকট বিতর্ক না করে। সূরা হজ্জের ৬৭ নম্বর আয়াত। সূরা নূরের ৪১ পড়ে দেখবেন। তারা জানে ইবাদতের পদ্ধতি, কিভাবে ইবাদত করতে হয়। পশু পাখি থেকে শুরু করে সকলেই জানে। তারা যেভাবে ইবাদত করে আমি সেই ব্যাপারে অবগত আছি, অর্থাৎ আল্লাহ সেগুলি বিশেষভাবে তিনি জানেন। তারা যেভাবে ইবাদত করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সকল কিছু আল্লাহর ইবাদত করছে। সূরা হজ্জের ১৮ নম্বর আয়াত। মানুষের মধ্যে অনেকের জন্য মহাশাস্তি নির্ধারণ করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবহিত করে দিয়েছেন, তাকে জানিয়ে দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ। অতএব বিশ্বাস, ঈমান মূল বিষয়। এই ঈমান যদি সঠিক না হয়, ঈমানের সাথে যদি কুফরি করা হয়, শিরক করা হয়, সেই ঈমান আর ঈমান থাকে না। আপনার মূল দলিলটা কি আপনি ঈমানদার হবার জন্য? সেই মূল দলিলটাই হচ্ছে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন তোমাদের প্রতি কি নাজিল করা হয়েছে, তারা বলবে মহা কল্যাণ, আর সেটি হচ্ছে কোরআন। এটি মহা কল্যাণ। এই কোরআন যদি নাজিল করা না হতো তাহলে সকলেই অন্ধকারে থেকে যেত। কেউ সন্ধান পেত না সত্যের, কেউ সন্ধান পেত না পরকালে, কেউ সন্ধান পেত না সৃষ্টিকর্তা একজনের, কেউ সন্ধান পেত না তার বিধান কোনটা সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ এবং দয়া করে তিনি আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর প্রদত্ত বিধান, যেটা আলো, যেটা নূর, এটা আল্লাহর বাণী, রাসূলের বাণী। রাসূল হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর প্রদত্ত বিধান, আল্লাহর পক্ষ থেকে একটা পদবী। যাকে রাসূল করা হয়েছে সে হচ্ছে সম্মানিত, অর্থাৎ কোনো ব্যক্তি পূজা করা যাবে না। রাসূলের আনুগত্য কোনো ব্যক্তির করা যাবে না। এখন আমাদের মাঝে সেই রাসূল উপস্থিত নাই যেই ব্যক্তিটাকে রাসূল করা হয়েছে। তার আনুগত্য করতে হলে এই কোরআনের আনুগত্যই করতে হবে। রাসূলের আনুগত্য হয়ে যাবে কোরআন মেনে চললে, আর রাসূলের আনুগত্য হয়ে গেলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি।
আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।